আজকাল সন্ধে হলেই ড্রয়িং রুমে বসে বিনা পয়সায় অপরাধমূলক কোর্স করানো হচ্ছে, সেটা কি তোমরা জানো? সেই সিরিয়াল যার নাম হচ্ছে জুয়ার ভাটা, যেখান থেকে তুমি অপরাধমূলক সমস্ত কোর্স করতে পারবে দক্ষতার সাথে। এই সিরিয়ালের প্রধান চরিত্র নিশা দিদি। তিনি আমাদের যুব সমাজকে শেখাচ্ছেন ওটিপি কি করে হ্যাক করে সাধারণ মানুষের ব্যাংক থেকে টাকা তুলে কিভাবে নিজের পকেট ভরে খুব সহজেই বড়লোক হওয়া যায়। সিরিয়ালে দেখানো হচ্ছে পুলিশ কতটা ঠুটো জগন্নাথ। উজি একটা দায়িত্ববান ইন্সপেক্টর হওয়া সত্ত্বেও সমস্ত অপরাধের পদ্মায় ধামাচাপা দিচ্ছে, কেননা সে তো তার দিদি হয়। ঈশার স্বামী একটা পুলিশ ইন্সপেক্টর হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীকে ক্রমাগত আড়াল করে চলেছে। বাড়ির পুলিশই প্রশাসক। আমাদের দেশ আর যুব সমাজ একটা কঠিন দিশার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমাদের যুব সমাজকে একটা সঠিক দিশা দেখানোর প্রয়োজন। চুরি ডাকাতি কম ছিল না, এখন আবার নতুন ধামাকা শ্লীলতাহানি। আর শ্লীলতাহানিকে ঢাল বানিয়ে নিশা দিদি মন্ত্রীর খেলা খেলতে চাইছে। নিজে একটা মহাক্রিমিনাল হয়েও ওটা দেশকে তিনি সামলাবেন। কি শেখাবেন উনি? এই দেশের সিস্টেম এমন, এখানে অপরাধীরা বসতে পারে বড় গদিতে, যুব সমাজ তো ডুববেই। দেশ গেছে গোল্লায়। এরা শেখাচ্ছে কিভাবে অপরাধী হয়েও হিরো সাজা যায়। যতই আমরা সাধারণ মানুষ রাস্তায় নামি, হাতে লাইট নিয়ে চিৎকার করি, যতই অপরাধীদের শাস্তি আর ফাঁসি চাই, লাভ কি? দেশের বিনোদন আর সিস্টেম রোজ রোজ সন্ধেবেলায় এই তো শেখাচ্ছে কিভাবে অপরাধী হওয়া যায়। এই মেরুদণ্ডহীন দুর্নীতিগ্রস্ত রূপটা পর্দায় তুলে কি দেখানো হচ্ছে, কি বার্তা দেওয়া হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। আপনারা যদি বোঝেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।